আজ হলো সেই বহু প্রতীক্ষিত দিন। আজ হলো আমার ননদের বিয়ে। শুধু এই দিনটার জন্যই ওরা 10টা বছর ধরে অপেক্ষা করে আছে। আর আজ ফাইনালি সেই দিনটা এসে গেছে। এই দিনটা কিন্তু আমাদের কাছেও ভীষণ স্পেশাল, কারণ আমাদের বাড়ির সবথেকে আদুরে ছোট্ট মেয়েটার আজ বিয়ে। শাঁখাপলা পরার পর একটা মেয়ের হাত কতটা পাল্টে যায়, তাই না? ছেলের বাড়ির হলুদ দিয়ে মেয়ের প্রথম গায়ে হলুদটা হলো। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জল সইতে। মা এদিকে বিয়ের সব কাজগুলো করছে, যেমন জল সওয়া, বরণ করা, এইসব আর কি। মা যেহেতু বাড়ির বড়, তাই কাকিমা মাকেই এইসব কাজগুলো করতে বলেছে। আমরা বাড়ি থেকে বেরোনোর আগে দেখে আসলাম সীমা বৃদ্ধির কাজে বসে পড়েছে। আর আমাদের এদিকে জল সওয়া মোটামুটি হয়ে গেছে। আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে শুনছি যে সীমা যে ফুলের জুয়েলারিগুলো পরবে সেগুলো অর্ডার দিয়েছিল, তার মধ্যে ওর কানেরটাই দিতে ভুলে গিয়েছে। তার জন্য বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করে আবার কানের আনা হলো। তারপর গায়ে হলুদ কমপ্লিট হলো, আর আমার এদিকে মেকআপ আর্টিস্ট চলে এসেছিল। আমিও রেডি হতে বসে পড়েছি। সীমাও রেডি হয়ে গিয়েছে। সীমাকে কিন্তু কেমন লাগছে সবাই বলো। এই যে আমার সাথে যিনি নেচেছিল, এই যে সেই ভিডিওটা আমি দিয়েছি। হ্যাঁ, সে তো সবাই জানে। হ্যাঁ, এটা হলো মেয়ের মা। মামি একটু তাকাও দেখি, একটু হাই বলে দাও। আমি কিন্তু সবার আগে রেডি হয়ে নিয়েছিলাম। আমার বেশ কিছু কমেডি ভিডিও শ্যুট করা ছিল, আর এইগুলো হচ্ছে আমার কমেডি ভিডিও শ্যুটের কিছু ক্লিপ। পিসিমণি কীর্তন শুরু করে দিয়েছে। চুপচাপ রয়েছিস কেন? দাঁড়াও, ঠিক টাইমে ধরবো। আচ্ছা, এখানে বলি, আমাদের কিন্তু বরকে কোলে করে নিয়ে আসার নিয়ম আছে, আর এটা মজা করেও করে আর কি। আর এখানে হচ্ছে আমরা একটা দুষ্টুমি প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে। এখানে হচ্ছে আমি আর রিমাদি চলে এসেছি।
এসে এই যে দুষ্টুমিগুলো আমরা করছি, বেশ এই দুষ্টুমিগুলোর জন্যই কিন্তু বিয়েবাড়িটা আরও আরও বেশি ভালো লাগে, মজা হয় আর কি। আর ব্যাস, বেচারা আর কিছু বলতে পারছে না, শুধু বলছে আমাকে একটু জল দাও, আমাকে একটু জল খেতে দাও। আমাকে এখানে সবাই পাশ থেকে বলছে বরকে ঠেলা দাও, বরকে ঠেলা দাও, মানে এটা আর কি মজা করে করা হয়, সবারই হয়তো এর এই নিয়মটা আছেই। তারপর আমি একদিকে দাঁড়িয়েছিলাম, ব্যাস আর কারোরই ভালো লাগছিল না, সবাই মিলে আমাকে ধরলো আমি বাড়ির বউ, তাই আমাকে ওনাকে বরণ করতে হবে। আমি তো কিছুতেই রাজি হচ্ছিলাম না, কারণ আমি কোনোদিন এসব করিনি, কিন্তু করতে হলো। সীমাকে পিড়িতে করে নিয়ে চলে এসেছে ও দাদা জামাইবাবু, ওরাই ওকে নিয়ে এসেছে। বিয়ের সব থেকে মিষ্টি মুহূর্তগুলো এদিকে শুরু হয়ে গেছে। আর ওই যে প্রথমেই বললাম 10 বছর ওরা এই দিনটার জন্য অপেক্ষা করেছে, 10টা বছর ধরে শুধু এই মুহূর্তগুলোরই অপেক্ষা করে গেছে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, তোমার এই চোখের বাহার। আর এই যে সব থেকে দামি, সব থেকে স্পেশাল মুহূর্ত হচ্ছে এই যে সিঁদুর দানের মুহূর্তটা। এই সিঁদুর দানের পরেই কিন্তু একটা মেয়ের জীবন পুরোপুরিভাবে বদলে যায়। শুধু একটা মেয়ের না, ছেলের জীবনও বেশ কিছুটা বদলায়, কিন্তু একটা মেয়ের জীবন হয়তো সব থেকে বেশি বদলায়। এদিকে আমার মিষ্টি ননদ, তাকে তো সিঁদুর পরে আরও মিষ্টি লাগছিল, এত সুন্দর লাগছিল মুখটা। যাই হোক, অবশেষে দৌড় ধরাতে আমাদের বেশ কিছু টাকা দিয়েছে, আর তারপরেই আমরা দরজা ছেড়েছি। এখন চলে এসেছি খেতে, আর খেতে বসতে বসতে অনেক রাত হয়ে গেছে। খেয়ে এসে দেখছি যে আমাদের দরজা ধরা হয়েছে, আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কি কারণ? কারণ হচ্ছে যে টাকা দাও তারপরে ভিতরে ঢুকো। আর ভিতরে ঢুকে দেখলাম যে আজকের আমাদের অ্যানিভার্সারি, মানে 26 তারিখ ছিল হচ্ছে ওদের বিয়ে, আর 27 তারিখ আমার অ্যানিভার্সারি। 26 তারিখ রাত্রিবেলা আর কি 12টার পরে আমাদের জন্য এই পুরোপুরি এই সারপ্রাইজটা ওরাই, মানে আমার শ্বশুরবাড়ির সবাই আর কি প্ল্যানিং করেছে, বিশেষ করে পিসিমণিরা। সত্যি বলতে গেলে আমি খুব খুশি হয়েছিলাম, আর সবাইকে থ্যাংক ইউ। বিদায়ের মুহূর্তটা, এই বিয়ের এত আনন্দ, এত উল্লাস, সব যেন কেমন এক মুহূর্তে ফিকে করে দেয়।